সাবরিনা আপু আমাদের ছেড়ে চলে যাচ্ছে 2 মাসের জন্য, খুব খারাপ লাগছে। এত দামি মোবাইল তো মির চলে এসেছে, এ আবার ঝাঁটা নিয়ে কেন আসলো বুঝলাম না। আমার হাতে ফাহিম লিখবো বলছি। ফাহিম এ আপে ওরে কি? আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তুই মেধা, তুই আফিয়া না। যাই হোক, সবাইকে স্বাগতম নতুন একটা ভ্লগে। এটা ডেইলি ভ্লগ বলবো না, কারণ আমি সন্ধ্যা থেকে ভ্লগ চালু করছি। আমি গতকাল ঢাকা গেছিলাম, যে কারণে মানে খুব ক্লান্ত ছিলাম। তার উপর দিয়ে আমি এসেছি আজকে ভোর 4:30টায়। তো তারপর থেকে ঘুমাচ্ছিলাম, দিয়ে 4টায় উঠেছি। দেন যাই হোক, ভ্লগটা সন্ধ্যায় শুরু করলাম, এর মধ্যে ভিডিও এডিট করলাম। তো আজকে নতুন ভ্লগে কি নিয়ে আমি জানি না, মেনলি এই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যা হবে তাই। কিন্তু এখন আমরা যাব একটু পরে কোথায়? আবে তোদেরই বাড়িতে যাব, মানে আফিয়াদেরই বাড়িতে যাব। আফিয়ারা নতুন ফার্নিচার কিনেছে, তো সেটাই। ও ফার্নিচার, হ্যাঁ ওটা ফার্নিচারের মধ্যেই পড়ে। ডাইনিং টেবিল কিনেছে, ওটা ফার্নিচারের মধ্যে পড়ে না? তো ওটা দেখতে যাব। আর চাচিকে আমি মজা করে বলেছি যে একটু, আমি বলবো না আরো কি কি বানিয়েছে মানে ও আরো কিছু বানিয়েছে। তো যাই হোক, মেধা এভাবেই সবকিছু বলে দেয়। আচ্ছা, সেটা আমরা ভ্লগে দেখবো। তো চলেন আজকের মজার ভ্লগ শুরু করা যাক। তো নাফিসা একটু ঘুমায় গেছিল, শরীর খারাপ, দিয়ে উঠলো ঘুম থেকে। আর আমি এখন ভ্লগ শুরু করলাম। জাস্ট ভ্লগ মানে এডিট শেষ হলো, আপলোড দিব। আজকে একটু লেটই হবে। আমার 2 বোন এদিকে এসেছে, কিন্তু ওরা ভাবছে আমাকে, ওদেরকে দেখতে পাইনি, লুকিয়ে আছে। কিরে তোদেরকে দেখা যাচ্ছে না কেন রে? হ্যাঁ লুকিয়ে আছিস কেন? হ্যাঁ তুইও ঘুম থেকে উঠলি মেধা, তোর চেহারা দেখে আমি বুঝতে পেরেছি। এমন ঘুম, আমি যে বাড়ি মারছি তা উঠছে না। বাড়ি মারছো তা উঠছে না? পানি ঢেলে দিতে হবে। তোমাদের কি খবর বলো? তোমাদের তো দেখাই নাই, কিন্তু এদের একটা জিনিস দেখ। একটা অরেঞ্জ, আচ্ছা আমি খাবি কি? অরেঞ্জ জেলি খাবি? সত্যি তো? হ্যাঁ এটা অনেক টেস্টি, খাওনি তোমরা? দেখোনি? আরে ডাউন কেমন? এটা মেরিল রে পাগলা। শোনো আমি তোমাদেরকে বলি, আমি কালকে কোথাও গেছিলাম না বাসায় ছিলাম বলো তো? কোথাও গেছিলা? কোথাও গেছিলাম, কোথায় বলো তো? ওদের জানে কোথায় গেছিলাম মেথা বলতো? কোথায় গেছিলাম বলতে পারলে 10 টাকা যা, চকলেট বল। এই চকলেট দিব বললে বললো, না হলে জীবনে বলতো না। আর ওই ঘুম থেকে উঠে আছে, এই জন্য ওরকম চুপচাপ। যাই হোক, কিন্তু এদের কোনো যাই আসে না, কারণ আমি ঘরে শুয়ে আছি বুঝলা। ওই দেখা যাচ্ছে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করে না, এসে বললো ভাবি কই, আমি বললাম ভাবি ঘুমাচ্ছে, এদের চলে গেল। ওদের যাই আসে না। এই আমি তোদের ভাই হই না? না বল, পরের ভাই, সৎ ভাই না, ভাইয়া ভাই। দেখেছিস, ভালো ভাই বলেছে। আমি কি ভাই? ভালো ভাই। হ্যাঁ তোর ভাবির কথা তোরা শুনবি না। ভাবিও ভালো। ভাবি ভালো না ভাইয়া ভালো? বল দুইও নাই। কে বেশি? তোর মা কি ওখান থেকে ইশারা টিশারা দিচ্ছে নাকি? চাচি ওখান থেকে ইশারা দিচ্ছে, তাই বলি। তো তুই নিজে থেকে বললি না, তোর মা শিখিয়ে দিল? সত্যি করে বল। চাচিদের নতুন টেবিল দেখিয়েছো? ও তাই তো, ভিডিওতে দেখাইনি। আচ্ছা আজকে ডেইলি ভ্লগে দেখিয়ে দিই। খাবো আমরা। হ্যাঁ চাচি তাড়াতাড়ি খাবার রেডি করেন, আমরা উপরে আসছি বুঝলেন। আমরা তো খালি ডাইনিং টেবিল দেখবো, তুমি বলো নাফিসা। খাবার টাবার একটু বানান আগে থেকে, অবশ্যই আধা ঘন্টা আগে বলে দিলাম। দুপুরে বলা লাগবে। এ ওদেরকে মেল দাও এখনই। তোর আরেকটু হলে তো খেয়ে নিতি রে ওটা। কতগুলা দিছে দেখো, মানে 5 না না শীতের সময় এভাবেই দিবি বুঝলি, তাইলে ঠোঁটমোট ফাটবে না। পিসা জানো কি হয়েছে, কালকে মিরের পরীক্ষা বুঝলা। মির পড়ছে পরে। ওমা ওই যে আমাকে বলে গেল পড়বে। ওই নাই। ও কোথায়? বাইরে আম্মুর দোকানে। আমাকে বড় আব্বু আসার সময়, যাওয়ার সময় 50 টাকা দিয়েছে। হ্যাঁ। ওই টাকা চুরি করে হচ্ছে মোটা মোটা আলো জ্বালা ফ্যান কিনে রেখে দিয়েছে। তোর টাকা চুরি করেছে? আমার বলছি কোথা থেকে পেলা? বলছে আমি তোর টাকা নিয়ে কিনেছি। কে বলছে? মির। এরে আল্লাহ, আজকে মিরকে আমরা ধরবো বুঝলা, একটু পরে ধরে। সত্যি ওই 50 টাকা নিয়েছে না, আমরা ওকে থেকে 100 টাকা নিবো, বুঝতে পেরেছো? দিয়ে তোমাকে দিয়ে দেবো। তোর ভাইয়ের আজকে খবর খারাপ আছে, অক বলে দিবি না আগে। কাকে আমি মানা করছি, তো বলে দিবে। মানে মেধাকে যদি আমি এখানে কিছু বলি, ওই শিওর বলে দিবে। আর যেটা বলতে মানা করবো ওটা আরো বলবে। গেল রে গেল, হাড়ুড্ডি সব গেল। তোর হাড়ুড্ডি আছে? কিছুই নাই। আমাকে দুষ্টু বললি কেন? না কেন দুষ্টু বললি এখন বলতেই হবে তোকে। আমি কি দুষ্টুমি করেছি বল? চুরি খেলার সময় তোর দাঁত উঠেছে? এ তোর তো একটু একটু উঠেছে, মানে পিছনে চলে গেছে। লুকোচুরি খেলার সময় কি করেছি? আমাকে ভয় দেখিয়েছো, এই জন্য আমি দুষ্টু হয়ে গেলাম। আর তোমাকে যে আমি মাঝে মাঝে চকলেট খাওয়াই, আইসক্রিম খাওয়াই, ওগুলোর জন্য আমি ভালো না? খালি হেসে গেল, বললো না। যাই হোক, একটু পরে মিরের ওখানে যাচ্ছি, দেখবো পড়ছে কিনা। ও নাফিসা মেহেদি দিয়েছে কালকে, বুঝলাম।
তোমার হাত ওটা? এখানে কি লেখা আছে? কি লেখা আছে বলো তো দেখি। কোথায়? হাতে হাতে ও লেখা আছে। তারপর ও, তারপর আর ও আর তারপর কে ও কে ও। তাহলে কি হলো? কি হলো? বলতে হবে, বলতে হবে, বললেই চকলেট। আর কে ওতে কি হলো বল? কানে কানে ওয়ার্ক না, অর্ক। অর্ক। কানে কানে যে বলছে ওয়ার্ক। অর্ক কার নাম? ওয়াকো হ্যাঁ, কার নাম এটা? ওয়াকো চুমার নাম। তাহলে তুমি পড়তে পারলো না কেন ভাইয়ের নাম? কেমন কালার হয়েছে দেখ। না আচ্ছা নাফিসা, কালকে আমি ছিলাম না, তোমার কষ্টে থাকার কথা, তুমি মেহেদি দিয়েছো কেন? আমার মন খারাপ ছিল তাই মেহেদি দিয়েছি। কালকে miss করেছো সবাই খুব? কাটে, আর কালকে মীর আমাকে ও খুব জ্বালিয়েছে। তুমি ঢাকায় গেছিলা। হ্যাঁ, তুমি কি করে জানলা? আমার ব্রেন এতক্ষণ পর কাজ করলো। আমি বলেছিলাম ও একটু আগেই তো বললো। না, মেজো মামাকে বলেছিল ইফাত আজকে ভারী না, এই ঢাকায় গেছে। ভারী নাই, বাই। বাড়ি নাই। দেখেছেন, ইয়োগা করছে, ইয়োগা বাবা। যাই হোক, আফিয়াকে অনেকদিন পর দেখলাম, আমিও ইদানিং ব্যস্ত ছিলাম, এই জন্য ওদের সাথে দেখা সাক্ষাৎ নাই। এটা খেয়ে ফেলবে। কোনটা? মেরিলটা খেয়ে ফেললো তো। দেখছিস, বললি না খাওয়ার জিনিস। আমি ভিডিওটা ছাড়ি, এক্সপোর্ট হচ্ছে, এখন বাজে 7:33। ওই যে দেখেন 7:33। আজকে একটু লেট হয়ে যাবে ভিডিও দিতে, 8টা বাজবে মেবি। উপরে চলো। আর হ্যাঁ, উপরে একটু পরে ডাইনিং টেবিল দেখতে যাবো তোমাদের। না, একটু পরে যাবো। আফিজা ফ্যানটা দে যা। আর সবসময় আসলে এসি চালানো হয় না, এই জন্য ভিডিও করার টাইম আমরা ফ্যানটা অফ রাখি। 1 2 আর উপরে থাকো। এত দামি তো মির চলে এসেছে, এ আবার ঝাঁটা নিয়ে কেন আসলো বুঝলাম না। এত দামি মোবাইল জীবন। আমার মোবাইলে কই ফালতু বলছে। মানে এখন আমার ফোনে এক্সপোর্ট চলছে, তো এই জন্য নাফিসার ফোন দিয়ে ভিডিও করছি। আর এদিকে মেয়ের কি খবর? তোর তোর বলে কালকে পরীক্ষা, তুই পড়া বাদ দিয়ে এখানে কে? তো তোমরা একটু খাওয়া দাওয়া করছো, না আসলে হয়। কই খাওয়া দাওয়া করছে? ঝাড় দিচ্ছে, ঝাড় খাবি? উপরে উপরে আচ্ছা, আফিয়া আবার ডাকতে এসেছে। আফিয়া কি হয়েছে? ওই মা খাচ্ছে জল উপরে চল। ডাকলো উপরে, মানে না যেন গন্ধ পেয়ে চলে এসেছি। গন্ধ পেয়ে? আমি এই তো বলেছি কিন্তু। ওই বলেছিস? আর শালা আমি এমনি তো বাড়িতে আসছিলাম গো বই নিতে। ঘুম থেকে উঠলি তুই? না। তুই তো ঘুমিয়ে আছিস এখন। দেখ। কি হয়েছে বল? ভালো আছো? আমি তো এমনি বাড়িতে বই নিতে আসছিলাম। কালকে কি পরীক্ষা তোর? গণিত। গণিত পরীক্ষা আসসালামু আলাইকুম, ভালো আছো? আছে। 30 মার্কের ভালো আছে 30 মার্কের? মাত্র। মেধরি কি নাম? আমার একটা নাম দে। সাবরি। সাবরি। না না। তো তো গোলাপ বাবা যেন কি নাম দিয়েছিল ইয়ার মেধার, সরি আফিয়ার? আফিয়ার হচ্ছে আপু না না। তোকে সাবু সাবু। হ্যাঁ সাবু, মানে মেধু সাবু। সাবা ওকে মেধা বলে ডাকে, তো দিয়ে আবার গোলাপ বাবা মেধু বলে মেধু। হ্যাঁ মেধু বলে ডাকে, এই জন্য গোলাপ বাবার নাম দিয়েছে হলো সাবু। কই রে সাবু? সাবু কি ফাই? ইফাই? এটা আবার কি নাম? গোলাপ বাবা তোর কি নাম দিয়েছে? সাবু। 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 এটা একটা দাদি আবার চিল্লানো শুরু করেছে, কি জানি বলছে। দেখ, কালকে আমি বলছি যে আমার হাতে মেহেদিতে আমি ফাহিম লিখবো। হ্যাঁ হ্যাঁ, মীর বলছে হ্যাঁ ফাহিম লিখবা? ফাহিম কে ভাবি? আসলে তো ফাহিম কে? ফাইম কে? ফাহিম কে? আলাসি ওয়ার্কার আরেকটি নাম ফাইম। এই ফাহিম কে? ফাইম ভাবি একটা। আমার হাতে আমি ফাহিম লিখবো বলছি। ফাহিম? মীর বলছে কেন ভাবি ফাহিম কে? আমি বলছি, আমার বয়ফ্রেন্ড। আমি বিশ্বাস করি। ফাহিম আসলে আমারই নাম, আপনারা হয়তো জানেন না। ফাহিম ইসলাম না। ফাইম চালা। ফাইম কি যেন একটা। আমার পুরো নাম বলতো আগের। হ্যাঁ ফাইম ড্যাশ আর ইফাত। ফাহিম আহমেদ ইফাত, এটা হলো আমার প্রথম নাম। হ্যাঁ কি কি জানি বলতে চলো। ফাইম আহমেদ পাগল। আসসালামু আলাইকুম ইয়াশো। আর একবার সুন্দর করে দে, সুন্দর করে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত সালাম দিচ্ছিস কেন আজকে? আজকে তোমার বিয়ে যে। আবার বলছে আমার, ও মাই গড, আমার প্রতিদিন বিয়ে হয় বলতো? হ্যাঁ। মানে এদের কাছে প্রতিদিন আমার বিয়ে হয়। যাই হোক, একটু পানি ফেলে দিয়েছে মরদ। আফিয়া। কি তোমার আবিষ্কার এটা? তো আফিয়া কি যেন আবিষ্কার করেছে, কি এটা? এটা জায়গায় মারবো সে ভূত হয়ে যাবে। ভূত হয়ে যাবে? কেমন কথা? তুমি যে বললা এটা পারফিউম, এটা সেন্ট, দেখছো না কেমন? এটা কি কি দিয়ে বানানো একটু বলো আমাদেরকে শুনি। বলা যাবে না, তুমি পানি আমার জানি পানি হ্যাঁ, আর হচ্ছে কিসের পাতা দিয়ে আর এটা জংলি সেন্ট তো। তারপর আরেকটা কি দিয়েছি সেটা বলতে পারলে তোকে আমি 1000 টাকা দিই। 1000 টাকা আছে তোর কাছে? এই তুই নাকি আফিয়ার 50 টাকা মেরে দিয়েছিস? না সত্যি করে বল মির, তো কিন্তু রিমান্ডে নিব। ওই হচ্ছে কি করেছে এখন, যে একটা কলম দেখেছে ওর পছন্দ হয়েছে 30 টাকা দাম, আমি বলেছি নিস না, তোর আম্মু কিন্তু মারবে। হ্যাঁ, হ্যাঁ, নিয়ে হ্যাঁ। আসছে আর একটা 20 টাকার
15 টাকার একটা পাউরুটি আর 5 টাকা আমি খাইছি 5 টাকা না তুই বললি যে ওই বললো যে মীর 50 টাকা নিয়ে গেছে, বলেছি স্টপলার করে দেব। যাই হোক দিয়া ওর আম্মু চিল্লিয়েছে এখন। তার মানে আফিয়া মিথ্যা বলেছে। স্টপলার করব আমি। আফিয়া বলেছে তুই ওর না বলে 50 টাকা নিয়ে তুই কি জানি কিনেছিস। চলো ভিডিও অফ করার পর আমরা একটু স্টপলার মারবো, আপনারা দেখতে হবে। মীর কালকে তো আমি ঢাকা গেছিলাম, তো মীর আমাকে মানে ওই কিন্তু জানে ঢাকা গেছিলাম, কিন্তু ঢাকার কোথায় গেছিলাম এটা জানে না। মিরপুরে গেছিলাম কেন, মানে কিভাবে জানলি তুই? কেন একটু আগে তো ভাবি বললাম, ওখান থেকে তো জানলাম। না 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 তুই একটু আগে কি লজিক দিলি ওটা বল। লজিক হচ্ছে আমার নাম মীর, তাই আমার ওখানে গেছিলাম। ও তোর নাম ওখানে মানে মিরপুর নাকি? এই লজিকে ওই বলছে মিরপুর গেছিলাম। যাই হোক, তাহলে আফিয়াপুরে যাইনি কেন আমি? কারণ ওখানে আফিয়াপুর নামে কোনো জায়গায় নেই। না মোহাম্মদপুর আছে, তারপরে অনেকই আছে, কল্যাণপুর, তারপর অনেক নাম আছে, কিন্তু কল্যাণপুর নাই, কল্যাণপুর। যাই হোক, এখন আমরা ওপরে যাব, ওপরে যে একটু দেখি চাচি। খাওয়ার জন্য যাব না, আমরা যাব ডাইনিং দেখতে, আমরা খাদ্য লোভী না, বুঝলি? তুমি কি করতে যাবা? খেতে। ছি ছি ছি, মেয়ের কি করতে যাবে উপরে? ঘুরতে? আচ্ছা যাই যেটা বললি তাই কিন্তু সেটাই পাবি, খালি ঘুরবি, তোরা যেন আবার খাস না। এখন আমরা উপরে যাচ্ছি, কিন্তু মীর একটা ধাঁধা শোনাবে অনেকক্ষণ ধরে বলছিলে। তুই ধাঁধাটা না, তুই এখনই শোনা। এমন কোন জিনিস খেলে পেট ভরে কিন্তু মন ভরে না? হ্যাঁ জানি, আমি উত্তর ওই পাইছি। এমন এমন ধাঁধা বলবে, মানে যেগুলো কোনো খেলে পেট ভরে কিন্তু মন ভরে না। হাওয়াই মিঠাই? না। ও মন, পেটও ভরে না মনও ভরে না এটাতে, তাইলে বল পাউরুটি। কি? পাউরুটি? এটা আমি জানি। সত্যি জানি? আচ্ছা আমরা পারবো না, তুই বল। যদি ঠিক না হয় তোরা আবার ধরে দিব, বল। ঠিক আছে, বল। পানি। পানি? কারণ বলে পানি যত খাবো তোমার পেটই ভরবে। আমার মন এই কি পাগলা? না আসলে এটা পানি তো মন ভরারই জিনিস রে পাগলা। পেট ভরে। এই অগিকে রাখ দে, উপরে চল, এখন আমরা উপরে যাব। কেউ আমাদের সাথে খাবে? যাই হোক, আমরা চলে আসলাম দাওয়াত খেতে, অনেক দূর, মানে নিচতলা থেকে উপরতলা। ও বাবা, ওরে বাবা, মেহমানও তো আছে। তো চলে আসলাম চাচিদের এখানে, এই হলো নতুন ডাইনিং টেবিল। যাই হোক, এই হলো চাচিদের নতুন ডাইনিং টেবিল, কিন্তু আমাদের ডাইনিং ছোট হয় একটু ঝামেলা। যেমন সব সময় দেখা যাচ্ছে সবাই বসতে পারবে না, ওই পাশে দুইটা চেয়ার, হ্যাঁ 4 জন এনি টাইম বসতে পারবে, আর যখন মেহমান আসবে তখন এদিকে হটাই দিতে হবে। ওইখানেই আসমামুখ বলা হয়। 2 4 কি বলা হয়? সুপারস্টার? খুব রোবট। কেন? কয়েক মিনিটের ভিতরে আলু কাটে, আলু বানিয়ে সব করে শেষ। না, আলু হয়তো কাটাই ছিল। যাই হোক, চাচি আবার এর মধ্যে আমাদের জন্য স্ন্যাক্স রেডি করেছে। এই হলো ফ্রেঞ্চ ফ্রাই আর মুড়ি মাখানো। তো আমরা দেরি করবো না, নরম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ নাও খাও, এই সবাই খা। তুই দাঁড়ায় খাচ্ছিস কেন রে? বস। ম্যাডাম বসেন। হাতেই পাচ্ছিস না, এ পাশে চলে আই। এও দাঁড়াচ্ছে, ওর দেখা দেখি। এই ভেঙে যাবে এরকম করে টেবিল। মীর কেমন লাগছে বল? ভালো লাগছে? সবই ভালো লাগে? কেন? না, চাচির সামনে ভালো বলতে হবে তাই ভালো বলছি, সত্যি করে বল। তো আজকে মুড়ি খাচ্ছে, আর একটা জিনিস মনে হলো যে আগে প্রতিদিনই প্রায় সন্ধ্যায় মুড়ি খাওয়া হতো, আজকে অনেক দিন পর মুড়ি খেলাম, কারণ এখন আর সন্ধ্যায় তেমন নাস্তা করা হয় না। নাস্তা করলে দেখা যাচ্ছে বাইরে, এখন তো আবার রেস্টুরেন্ট চলে, কিন্তু আগে দেখা যাচ্ছে আমরা এই মুড়ি খেতাম মানে সন্ধ্যায় নাস্তা হিসেবে। তো ওপর থেকে একটু আগে আসলাম, ভিডিওটা পাবলিক দিলাম, আজকে একটু লেট হয়ে গেল, মানে 8:30টায় ভিডিও আপলোড হলো। তার কারণ হলো বুঝতেই পারছেন, কালকে অনেক জার্নি করেছি, আজকে এসে যে আমি এডিট করবো এনার্জি ছিল না, আমি ঘুমায় গেছিলাম। ভোর মানে 4টায় পৌঁছেছি, তারপরে ঘুমায় গেছিলাম, মানে রাত 4টা আর কি। যাই হোক, ভোর না রাত কিছু একটা হয়। তারপরে ঘুমিয়ে যে ঘুম থেকে উঠে এডিট করেছি, আমি ঘুম থেকে ওই 4টার দিকে উঠে এডিট করে আপলোড দিলাম, তাও দেরি হয়ে গেল, কারণ ভিডিওটা অনেক বড় ছিল, তাও ওটাকে একটু ছোট করেছি। যাই হোক, তো এডিটটাও প্যারার ছিল অনেক, যেহেতু একটু ট্রাভেল ব্লগ টাইপের ছিল লাস্ট ব্লগটা। তো এই হলো বিষয়। ওপর থেকে আমি তো চলে আসলাম, কিন্তু নাফিসা এখনো গল্প করছে। একটু পরে হয়তো আমি বের হব, একটু মানে রাজশাহীতে একদিন ছিলাম না, তাতে অনেক মিস করছি, একটু হয়তো বাইক নিয়ে ঘুরবো টুরবো আশেপাশে। আর নাফিসাও হয়তো আপুর সাথে একটু বের হবে, আপু একটু পরে আসছে মেবি, তো আসলে দেখাচ্ছি। তো চলতে থাকুক ব্লগ, আমি একটু আমার ব্লগটা দেখবো যে কেমন হয়েছে। আমি মাঝে মাঝে দেখি, মানে দেখা যাচ্ছে দেখি তো সব ভিডিওই, কিন্তু কিছু ভিডিও ইনস্ট্যান্ট দেখি আর কিছু ভিডিও পরে রাতে রিল্যাক্সে দেখি। তো আপাতত আমি ভিডিও দেখবো, তারপরে দেখা হচ্ছে একটু পরে। কে আসছে? রাফিয়া? আপনাকে ভূত বানায় দিল কেন? এই কয় টাকার ওষুধ কিনা লাগলো আপু? 1 মাসের তাই 3000-এর উপরে, মানে প্রায় 3500। 4 মাসের তাহলে কত? প্রায় 14-15 হাজার টাকার ওষুধ। কিন্তু আমি তো জানি জন্ডিসের ওষুধ লাগে না। আমার আলসার আছে। ও, সব মিলায় আর কি। আমাকে আলসার, ওটাই বেশি তো সাফার করেছে। এই যে বুকে পিঠে গ্যাসের ব্যথা উঠে গেছে। মানে জন্ডিস তো আপনার কম, জন্ডিস হলে জন্ডিসটা আমার কেবল ধরছে, আমার মেন সমস্যা আলসার। কিন্তু জন্ডিস হলে চেহারা হেভি খারাপ হয়ে যায়, মানে আমি তো নিজেকে চিনতে পারতাম না আমার জন্ডিস যখন হয়েছিল, কারণ 1 মাস বিছনায় পড়েছিলাম। না
এটা আবার কে? জাস্ট স্ক্রল। কি আরেকবার ওই সময় তোমার ভিডিও আমার একবার সামনে মানে যখন আমার জন্ডিস হয়েছিল রিকশায় তোমার আম্মু আর তুমি ছিলে, একটা ভিডিও করেছিলাম মেবি হ্যাঁ, রিকশা হ্যাঁ। করে। তোমার আম্মু ছিল পাশে, তুমি বলছিলা যে আমার জন্য সবাই দোয়া করেন, এই সেই এগুলা। দোয়া করেছিলি কি তুই? ওই সময় দেখে আমি স্ক্রল করেছি, এটা আবার কে? আর এখন কিন্তু তোমার ফার্স্ট ভিডিও মানে তোমার মাঝে মাঝে ভিডিও দেখতাম, তবে ফার্স্ট তোমার আম্মু মারা গেছিল, তুমি ক্যামেরার সামনে বসে একটা ভিডিও করেছিলে লাল আর কালো একটা হুডি পরে। হুম তখন চুল ছোট ছোট ছিল তোমার। ওই ভিডিওটা আমি দেখছিলাম, তখন আমার টেস্ট এক্সাম চলছিল। ওটা দেখে তার মানে আমার ভিডিও দেখতো না না, ওই একটা ভিডিও দেখে আমি কান্না করেছিলাম রাতের বেলা। তখন রাত প্রায় 2:30 আমি পড়ছিলাম, পড়তে পড়তে কান্না করছি। আর কোনো ভিডিও দেখিস না আমার? মারা যাওয়ার স্টোরি শুনে না, তার আগে দেখে তোমার কিন্তু তুই কি পছন্দ ছিল বুঝতে না, scroll তখন তো বুঝার মানে ওয়ে নাই যে ওটাই তোর শাশুড়ি। হ্যাঁ, তাই জানলে তো একটু জুম করে করে ভালো করে দেখতাম। কাকে? শাশুড়ি আম্মুকে। শাশুড়ি তো দেখাইনি আমি। না, ওই ভিডিওতে দেখা গেছিল, যে ভিডিওতে রিকশায় করেছো ওখানে আম্মুকে দেখা গেছে। হ্যাঁ কি বলেন? কিন্তু কিছু কিছু জিনিস সিনেমার মতো কেন্দ্রেছে ঠিক একদম। হ্যাঁ, কালকে চলে যাবেন? সকালে বেশি বেশি মিস করেন। কালকে সকালে মিস একদম করবো না, ভালো হয়। ফার্স্ট বাসের টিকিটই আমি কেটে রাখছি। তুমি কি বগুড়া জীবনে চলে বাসে যাব। যাওনি? কয়দিন পর আসবেন? 2 মাস। 2 মাস? হ্যাঁ, জীবনও 2 মাস পর আসবে না। আপনারা দেখবেন যে 10-15টা ব্লগ পরে দেখতে পারবেন, এর 7 দিন পরে দেখতে পারবেন। আমি জানি জীবনও অতদিন যে থাকবে না। তাহলে তোমাদেরকে আসতে হবে। টুট 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 মোনা দেখে নিস, 2 মাস তোরা আমাকে দেখতে পাবি না। জীবনও আপনি অতদিন থাকবেন না, আপনাকে চেনা আছে। পাবেন না। আমরা হ্যাঁ, ভালোই দেখতে পেতে পারেন যদি কমেন্টে এই ব্লগে থাম্বনেইলই হবে সাবরিনা আপু আমাদের ছেড়ে চলে গেল। আসলে তো ছেড়ে চলে যাচ্ছে 2 মাসের জন্য। সাবরিনা আপু আমাদের ছেড়ে চলে যাচ্ছে 2 মাসের জন্য। খুব খারাপ লাগছে কিন্তু ভালো লাগছে। তার কারণ হলো যে আপু সুস্থ হয়ে আসবে, কারণ অসুস্থ হলে এমনিও দেখতে মায়া লাগে বেশি। যাই হোক, আমি কত জলদি আসবো ডিপেন্ড করছে হচ্ছে তোর ভিউয়ার্সদের উপর, যে যত বেশি ভোট করে আমাকে চাইবে আমি তত তাড়াতাড়ি আসবো। তো আপনারা বেশি বেশি কমেন্ট করেন, কিন্তু আমি চাচ্ছি সুস্থ হয়ে আসুক। এর মধ্যে আমরা গেলে যাবনি। বাই বাই। আমরা যাব সামনে। হ্যাঁ, যদি আমরা বগুড়া যাই দেখা হবে ইনশাআল্লাহ, কিন্তু আমরা যাব না। বাই। কিন্তু নাফিসা, তোমার এই মেহেদি দেওয়ার উদ্দেশ্য কি আমি জানতে চাই। তাকাও ওইদিকে। আমার বিয়ে। কার সাথে বিয়ে? আমার ফাহিমের সাথে। ফাহিমের সাথে বিয়ে, এই জন্য মেহেদি দিচ্ছ? এই ভাবি কিছু বল, ফাহিমকে বিয়ে করে নিচ্ছে। তোমার নামই ফাইন। নাম বলছি একদম বিয়েতে দিবি এরপর মেহেদি? না, তাইলে কবে দিবি? ঈদে। ঈদে দিবি? আচ্ছা শোন, আমি তোকে একটা ভালো কথা বলি। তোর নাম কি পুরা? পিয়া। আপিয়া। আবে আপিয়া। আপিয়া। আমি কি জানি বলতে চাইলাম, কিন্তু এর কথাতে আমি ভুলে গেলাম জিনিসটা। কি আমি বলতে চাচ্ছিলাম যে ভুলেই গেলাম আমি। ভুলে গেল? তাহলে আমি এখন কিভাবে বলবো? ও হ্যাঁ, আমাদের তো বিয়ের অনুষ্ঠান হয়নি, বুঝিসনি? তো তুই কি চাস আমাদের বিয়ের অনুষ্ঠান হোক? হুম? ও না, হুঁ বল। কি করতে চাস বল, কি করতে চাস? আচ্ছা যদি বিয়ের অনুষ্ঠান হয় কি কি করবি? পরবি না শাড়ি পরবি বল? ভাবিকে তাড়িয়ে দিতে চাই। এই তো তাড়িয়ে দিবি তখন তোদেরকে সাজায় দিবে। সেটাই তো, তোদেরকে কে তোদেরকে কানের দুল দিবে, চকলেট দিবে। ভাবি পয়সা চুরি করবো, সেখানে চলে যাবে। আমি গেলে আমার পয়সা নিয়েই যাবো, রেখে যাবো না। তো যাই হোক, এখন একটু বাইরে যাব, একটু বাইকে ঘুরি গা, তাহলে একটু ভালো লাগবে। নাফিসা থাকো, বাইরে গেলাম। তো টাটা, দেখা হচ্ছে একটু পরে। আমার হাতে আমার নাম লেখা হবে। আমার হাতে বলে আবার ওর নাম লিখবে আমার এখন। হাতে তোমার নাম লিখতে পারি। কিন্তু আমি তো মেহেদি দেওয়া পছন্দ করি না। তোমার হাতে আমার নাম লিখতে হবে। আচ্ছা, নামটা লেখা বিষয় না, তোমার নাম, তোমার বংশের নাম, তোমার সবার নামই লেখা যাবে, কিন্তু আবার মেহেদি দেওয়াটা বিগার। আমার বংশে লিখতে হবে না, আমার নাম লিখতে হবে। আরে বাবা, আবার শুকাতে হবে সেই জিনিস। কথা হয় না, একটু রাখলেই হবে, 1 মিনিট রাখলেই হবে। আচ্ছা আমি কালকে দিব, যাও, কথা দিলাম। তুই ঘুমাবি আজকে তো। আচ্ছা যা ইচ্ছা করো, এখন আমি যাই, কারণ মেহেদি দিলে আবার শুকানোর প্যারা, এই জন্য না, বুঝলা? ফ্যান ফ্যান। বাই দিয়ে দাও। বাই বাই। টাটা, বাই বাই, সি ইউ। সেও বলা শিখে গেছে। আমার একটু উপকার করো, আগে এই ঘর থেকে আমার মোটরসাইকেলের চাবি নিয়ে আসো, যাও। তারপরে তুমি একটু গ্যারেজটা খুলে দিবা, যাও। দূরে যাচ্ছে এখান থেকে এখানে আবার। এবার চলো নিচে চলো, আমি তোমাকে চাবি দিয়ে দিব, স্যান্ডেল পরো। পাগলা, আমি তোমাকে চাবি দিব, তুমি আবার উপরে এসে রেখে দিবা, আচ্ছা? হ্যাঁ রে পাগলা। হে আপে ওরে কি? আরে আসো, ভূত নাই। তাহলে এত দুষ্টুমি করলে ভূত চলে আসবে, বুঝলা? দুষ্টুমি করতে হয় না এই জন্য। তোকে তো ভূতের মতো লাগছে। আই যাই হোক, এখন বাইক নিয়ে একটু বের হবো, অনেকদিন বেড টের হয়নি। তুমি তো গেট খুলতে পারবা না, তাই না? পারো? এটা ধরো, আমি খুলে দিচ্ছি। দেখি তুমি চলো তো, গেট খুলো, দেখি কেমন পারো।
তুই কোন চাবি সেটাই জানিস না, তুই তুই আচ্ছা তুই হাতে পাবি নাকি আমি এটাই দেখবো, যা যা। না আমি যাবো না, তুমি আওয়াজ ভয় দেখাবো না, আয় আমার গেঞ্জি ধরে আছে, চল আমিও যাচ্ছি সাথে, চল আমাকে ধরে ধরে চল। লে 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 খোল, হাতে পাচ্ছে তো আফিয়া, হ্যাঁ খোল দেখি। ওই চাবি না ভেঙে যাবে, আল্লাহ এটা তো বাড়ির চাবি রে পাগলা, ছি ছি ছি, ছাড়ো আমাকে, ওই ভয় আর ছাড়ছেই না। হ্যাঁ 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 হ্যাঁ, গেঞ্জিটা ছাড়, না হলে আমি গাড়িটা নামাই। আমি যাবো না, আমি যাবো না, প্রমিস আমি যাবো না, প্রমিস প্রমিস। ও বাপ, রাশিককে তো হেভি লাগছে। তো বাসায় চলে যাচ্ছিলাম, দিয়ে রাশিকের সাথে দেখা হলো। রাশিক হলো আমার ছোট ভাই, 2 বছরের ছোট, ওর আজকে জন্মদিন। কততম জন্মদিন তাহলে তোমার? 19তম। এই জন্য আবার ট্রিট দিবে, এই জন্য ডাকলো। কি ট্রিট দিবা বলো? গ্রিল গ্রিল, এই যে গ্রিল, এই যে দেখেন গ্রিল, অনেকগুলা গ্রিল দেখতে পাচ্ছেন, এই গ্রিল গুলা দিয়ে আমরা রাতে খাবো। কই এখানে গ্রিল? গ্রিল তো বাড়িতে মানে এদের আসলে এই তো আছে, একটা আছে। এরা গ্রিল করছিল, দিয়ে আবার বললো খেয়ে যান ভাই, এভাবে বলেনি, বললো খেয়ে যাও আসো, দিয়ে আসলাম। দিয়ে তোমার আজকে জন্মদিন কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো, একটু কষ্টের মধ্যে গেছে। কষ্টের মধ্যে কেন? কষ্ট আমার উপর দিয়ে গেছে, এতগুলা গ্রিল করার ব্যাপারই আলাদা। আচ্ছা, তো এরা তো মেলাক্ষণ ধরে গ্রিল করছে না বেটা? হতে পারে মানে। তোমরা কয়টা গ্রিল করলা এতক্ষণে, মানে কয়টা থেকে? 15টা 20টার মতন করেছি। কয়টা থেকে? কয়টা করেছো? মনে হয় হবে কয়টা, 10 থেকে 15টা। হ্যাঁ, 9 কেজি মাংস, 10 থেকে 15টা মাত্র। কতক্ষণ ধরে করেছো এটা? কতক্ষণ? এটা 4 ঘন্টা। 4 ঘন্টায় 15টা? হ্যাঁ, কয়লা ছিল ভিজা, কয়লা। তোমরা ভালোই ব্যবসা করতে পারবা, তোমরা গ্রিলের ব্যবসা করো। কিন্তু এদের ছাদ থেকে ভিউটা অনেক সুন্দর, যেটা ভালো লাগলো, আপনাদেরকে দেখাই। মানে ভদ্রা লেকের ভিউ পাওয়া যাচ্ছে মেবি। এই হলো ভিউ ওদের ছাদ থেকে, খুবই সুন্দর একদম ভদ্রা লেকের। তো ছাদে এরা গানও বাজাচ্ছিল, যে গান আমরা একটু আগে শুনতে পাচ্ছিলাম নিচ থেকে। তো গান বাজাতে বাজাতে তার মনে হয় কেটে গেছে না কি হয়েছে? কি হয়েছে? দরজায় চিপা খেয়ে তার ছিঁড়ে গেছে। তো গান বাজাতে লেগে তার ছিঁড়ে গেছে, এই জন্য আর গান বাজাতে পারেনি। তোর দিকে কেন থাকবে এখন? তোর দিকে তো এই ছেলেটা অনেক লাজুক। হ্যাঁ আরিফ, বিষয় হচ্ছে তোর পিছে যে বিল্ডিংটা ভিডিওতে কম দেখা যাচ্ছে, এই যে বিল্ডিং, এই বিল্ডিং এর ভাড়া কত? মানে ওর এদের এলাকায় বিল্ডিং এর ভাড়া এরকমই দেখা যাচ্ছে, অনেক বেশি। রাশিকের বিল্ডিং এর ভাড়া কত? আমার এক রুমের বিল্ডিং এর বাড়ি ভাড়াই হচ্ছে 8000 টাকা। 8000? এক রুম, একটা ডাইনিং, একটা কিচেন, একটা টয়লেট। পুরা বাড়ি বলেন ভাই? পুরাই, হ্যাঁ। না, একটা ইউনিট কিন্তু বাদ একটা রুম। তো এতক্ষণ আমাকে দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে। তার কারণ হলো এখন ছাদে লাইট দেওয়া হলো, কিন্তু আবার চলে গেল। হলো আরিফ আমার বন্ধু, আসলে চুলটা হয়ে আছে কাজী নজরুল ইসলামের মতো। না বেটা, তো চুলটা হেভি লাগছে। আমি চুল আগে ছোট রাখতাম না, হ্যাঁ এখন বড় কেন? ভালো লাগে না। সন্ন্যাসী হবি? না, তাহলে কবি হবি কি? টাকা নাই। রিয়ালিটি, আসলে এটা রিয়েল না, এটা রিয়ালিটি। এখন আমরা নিচের দিকে যাচ্ছি। তো এটা হলো রাশিকের ছোট ভাই, হাই দিয়ে দাও। এত পরে কেন? তো রাশিক এখানে আমার ভিডিও খোঁজার চেষ্টা করছে, কিন্তু রাশিক আসলে ভিডিও দেখে না, এটাই প্রমাণ হলো, তাই না? না অবশ্যই দেখি, আমি দেখি না ভিডিও। সব মাসে 1-2 দিন জি লিফাসের সাথে চলে আসছে, সেটা তো আসবেই। কিন্তু এটা হলো রাশিকদের বিড়াল, খুবই সুন্দর। নাম কি এর? সিলি। সিলি? 3 ঘন্টা আগে দিশারা এসে। হ্যাঁ 3 ঘন্টা আগে, কালকের ভিডিও। এই তো কথা শুনছে। রাইম, রাইম টাকা, রাইমের মুখ দেখতে পাচ্ছিস না। হ্যাপি বার্থডে। তুই খাওয়াই দাও। আমি কেন খাবো? বাথরুম না তুমিও খাও নাও। এখন বাজে রাত 1টা, রাশিকের বার্থডে সেলিব্রেশন হয়ে গেল। এখন বাসায় যাব, কিন্তু সমস্যা হলো বাসায় গিয়ে খুব বাস খেতে হবে, কারণ 1টা বাজে। এই তো এখন ওর বাড়িতে ঢুকে যাবে, কিন্তু নাফি সাহেব খেপে গেছে, তো দেখা যাক বাসায় গিয়ে কতটুকু বাস খাই। আর এটা হলো রাশিকদের কুকুর আর কি। তোমাদেরই কুকুর নাকি? তোমরাই পুষো? হ্যাঁ। তোমরা কি কি পুষো তাহলে? কুকুর, বিড়াল, টিয়া, আর সামনে কবুতর পালবে বড়। আর কুমির? কুমির না, সাদা বাঘ ভালো লাগে। সাদা বাঘ? মানে যে কোনো বাঘই এর গায়ে কালারটা দিয়ে দিবে। তো যাই হোক, বারবিকিউ এও খাচ্ছে, শুধু আমরা খাইনি। আপাতত বাসায় যাই। বাসার এদিকে চলে আসলাম, এসে দেখছি আলিফ খুব মানে কি দুঃখ নিয়ে বসে আছে মনে, দেখতেই পাচ্ছেন। দোকান ফাঁকা, রাত 1:30 বাজে, মানুষ নাই, কিন্তু আর দোকান খোলা। বলছি যে খাবার দাবার নিয়ে যাচ্ছি, যেন বাসায় তাও ঢোকা নাই। কিন্তু ডিপ্রেশনের কথা শুনতে শুনতে আমি মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যাই। তোমার জীবনের সবচেয়ে বড় দুঃখ কি আলিফ? এটা পার্সোনাল হয়ে যাবে। কিন্তু তুমি যতগুলা জিনিস রেখেছো সামনে, তোমার মুখই তো দেখা যাচ্ছে না। আমার মুখ দেখে কি হবে? কাস্টমার আমার মুখ দেখবে না আমার জিনিস দেখবে বলো?
তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কালকে রাতে খুব ক্লান্ত ছিলাম, এই জন্য আর আউটরো দেওয়া হয়নি। নাফিসা হালকা পাতলা রাগ করেছিল, কিন্তু এই যে খাবার আনার জন্য দেখা যাচ্ছে আবার প্লাস মাইনাস হয়ে গেছিল। তো এই ভিডিও এই পর্যন্তই ছিল। টাটা, আল্লাহ হাফেজ। সবাই সাবরিনা আপুর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমরাও দেখি কিছুদিন পর হয়তো বগুড়া যেতে পারি, তো দেখা যাক, ওটা এখনো শিওর না। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।